ভাই সাউন্ডটাকে অফ করে দাও, সাউন্ডটাকে অফ করে দাও, কথা বলো না কেউ, সাউন্ডটাকে অফ করে দাও। স্ক্রিনে দেখতে পাচ্ছ? তোমাদের মনে হয় তোমরা যখন ইউনিভার্সিটি ছিলে তখন অলরেডি দুটো জিনিস হয়েছিল, একটা হচ্ছে স্ট্যাক অ্যারে দিয়ে ইমপ্লিমেন্টেশন করেছো, কিউকে অ্যারে দিয়ে ইমপ্লিমেন্টেশন করেছো, আর তোমরা নিজেরা কিছু প্রোগ্রাম অলরেডি করেছো, শর্টিং এর প্রোগ্রামগুলো করেছো, তাই না? ডেটা স্ট্রাকচার আগের দিন আমি একটা লিঙ্ক লিস্ট ক্রিয়েট করা দেখিয়েছি এবং সাথে সাথে ওর ইনসারশন ডিলিশন, ইনসারশনের 3 কেস, ফার্স্ট ইনসার্ট হলে কি হবে, লাস্টে ইনসার্ট হলে কি হবে, মিডলে ইনসার্ট হলে কি হবে সেটা পড়িয়েছি। এবং ডিলিশনের ওই একই কেস, যে একটা লিঙ্ক লিস্ট, এক্সিস্টিং একটা লিঙ্ক লিস্টে ফার্স্ট ইনসার্ট করা, সরি ডিলিশন ফার্স্ট নোড ডিলিট করা, লাস্ট নোড ডিলিট করা, অ্যাজ ওয়েল এজ ইন্টারমিডিয়েট যে কোনো নোডকে ডিলিট করা আমি আগের দিন দেখিয়েছি। ঠিক আছে, কি দেখিয়েছি তো সঙ্গীতা? হ্যাঁ স্যার। ঠিক আছে, দেখিয়েছি। এবারে আমি সাথে সাথে তোমাদের লিঙ্ক লিস্ট ক্রিয়েটের একটা প্রোগ্রাম পাঠিয়েছি। ঠিক আছে, রান করেছো? ওটা রান করেছো? হ্যাঁ স্যার, হয়েছে ওটা। ওটা হবে, জানি তো হবে ওটা। এইবার ওইটা যদি হয়, এইবার ওই ওই যে অপারেশন গুলো, ইনসারশন ডিলিশনের যে অপারেশন গুলো টোটাল এবার প্রোগ্রামটা করবে, ওর সঙ্গে লিংক করে করবে, একটা একটা করবে, একসঙ্গে পুরোটা করে দিলে এরর খুঁজে পাবে না, একটা একটা করবে। এরপরে ওই লিঙ্ক লিস্টের উপর একটা নোড ইনসার্ট, ফার্স্টে একটা নোডকে ইনসার্ট করার প্রোগ্রাম লেখো, যদি সেটা হয় তারপরে আবার একটা সেকেন্ড ফাংশন যোগ করো, লাস্টে ইনসার্ট করার জন্য একটা ফাংশন অ্যাড করো। ঠিক আছে, সেটা যদি হয়ে যায় তারপরে মিডলে ইনসার্ট করার জন্য একটা ফাংশন লেখো। এইভাবে আস্তে আস্তে যোগ করতে থাকবে ওই ফাংশনটার, ওই প্রোগ্রামটার উপরে। তাহলে তোমার আলটিমেটলি একটা লিঙ্ক লিস্টের যে কোনো অপারেশন তুমি করতে পারবে। তারপরে ওটা হয়ে গেলে সিমিলারলি তুমি আবার ডিলিশনের জন্য একটা ফাংশন লাগাবে, ফার্স্ট নোডকে ডিলিট করার জন্য, মিডলের নোডকে ডিলিট করার জন্য, আর যে কোনো ইন্টারমিডিয়েট লাস্ট নোডকে ডিলিট করার জন্য। এরকম প্রোগ্রামগুলো পরপর তুমি করতে থাকবে, অ্যাড করতে থাকবে, একটা ফাংশন অ্যাড করতে থাকবে, তাহলে তোমার আলটিমেট হয়ে যাবে। ঠিক আছে, আলটিমেট তোমার ফার্স্ট আপ হয়ে যাবে। ঠিক আছে, সো এইবার যেটা জানবো, যেহেতু আমাদের স্ট্যাক কিউ অলরেডি হয়ে গেছে, এবার স্ট্যাককে আমরা, ঠিক আছে, লিঙ্ক লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করব। মানে স্ট্যাকটা এর আগে আমরা অ্যারে দিয়ে প্রোগ্রাম করেছি, ওই স্ট্যাকটাকেই আমি লিঙ্ক লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করার জন্য আমি প্রোগ্রাম করব। দিস ইজ দ্য অ্যালগরিদম বেসিক্যালি। না, আচ্ছা কি ডিফারেন্স থাকবে গো? আমি স্ট্যাককে যদি অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করি আর লিঙ্ক লিস্ট দিয়ে যদি ইমপ্লিমেন্ট করি, কি ডিফারেন্স কি? থিওরি অলরেডি পড়েছো। অ্যারেকে আমি যদি স্যার লিঙ্ক লিস্টে একটা অ্যাড্রেস পার্ট আর একটা ডেটা পার্ট থাকবে, আর অ্যারেতে ওইটা থাকবে না, সেটা তো অ্যারে ডেফিনিশন ডিফারেন্স বলে, অ্যারে ডেফিনিশন বলছো আর লিঙ্ক লিস্টের ডেফিনিশন। আমি বলছি স্ট্যাকটাকেই তুমি অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করলে, আরেকটা হচ্ছে লিঙ্ক লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করলে, কি ডিফারেন্স কি? তার ডিফারেন্সটা কি? অ্যারেটাকে লিঙ্ক লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করলে তার সঙ্গে অ্যারেটাকে তোমার সরি স্ট্যাকটাকে অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করলে তার ডিফারেন্স কি? স্ট্যাকটাকে একটা অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করলে ইনসারশন ডিলিশন করা যায় না অ্যারে। অ্যারে না, আমি অ্যারের করছি না, আমি করছি স্ট্যাকটাকে, স্ট্যাকের একটা এলিমেন্টকে ইনসার্ট ডিলিট করছি। সেটা কি করা যায় না? অ্যারে দিয়ে করা যাবে, সেটা করা যাবে। এটা তো থিওরির কোশ্চেন, যে স্ট্যাককে যদি অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট স্যার হ্যাঁ বলো, কেউ যদি মাঝের কোন নোডকে ডিলিট করা যাবে না? সে তো স্ট্যাকের ডেফিনিশনই তাই। স্ট্যাক তো তোমাকে সবসময় ইনসার্ট বা ডিলিট করতে গেলে স্ট্যাকের ডেফিনিশন তো আর বদলে যাবে না। তুমি স্ট্যাককে ইমপ্লিমেন্ট যদি করো, তার ডেফিনিশন, তার চরিত্র কখনো বদলাবে না। কিন্তু একটা ডিফারেন্স আছে, শোনো আমি বলে দিই, তোমরা বোধহয় থিওরিতে পড়বে। ডিফারেন্সটা এটা, যদি আমরা অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করি স্ট্যাকের একটা নির্দিষ্ট সাইজ কিন্তু আমরা বলে দিই, যে এই সাইজ, ওই সাইজ হয়ে গেলে ওই সাইজের বেশি আমি ইনসার্ট করতে পারবো না। ওই সাইজ হয়ে গেলেই আমরা ফুল বলে একটা মেসেজ দেই, যে স্ট্যাক ইজ ফুল বলে দেই। বাট লিঙ্ক লিস্ট কি না, লিঙ্ক লিস্ট হচ্ছে যেহেতু ডাইনামিক ডেটা স্ট্রাকচার, তাই না, মানে রান টাইমে মেমোরি অ্যালোকেট হয়,
সেই জন্য লিঙ্ক লিস্ট দিয়ে যদি করি তাহলে স্ট্যাকটাকে ইমপ্লিমেন্ট করি তাহলে স্ট্যাকটা কখনো ফুল হবে না, স্ট্যাকটার ফুল কন্ডিশন থাকবে না। কতক্ষণ আমি এলিমেন্ট ইনসার্ট করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমার লোকেশন থাকবে, মেইন মেমরি লোকেশন অ্যাভেলেবল থাকবে, আমি ততক্ষণ নোড দিয়ে ইনসার্ট করতে পারি, ততক্ষণ আমি এলিমেন্ট ইনসার্ট করে যেতে পারি। এইটাই বেসিক ডিফারেন্স। স্ট্যাককে যদি অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করি আর স্ট্যাককে যদি আমি লিঙ্ক লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করি, এইটাই বেসিক ডিফারেন্স। এইটাই হচ্ছে আমি স্ট্যাককে লিঙ্ক লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করলে ওই ফুল কন্ডিশনটা থাকবে না, এক্সেপ্ট যদি মেইন মেমরি ফিল আপ হয়ে যায়। ঠিক আছে, যদি মেইন মেমরি ফিল আপ হয়ে যায় তখন বলবে যে দেয়ার ইজ নো মেইন মেমরি লোকেশন, তখন আমাদের ওই ম্যালক দিয়ে ফাংশনটা নাল ভ্যালু দেবে। ঠিক আছে, বোঝা গেল? বোঝাতে পারলাম নিশ্চয়ই? ডেফিনেটলি বোঝা গেছে সবার? স্ট্যাককে ইমপ্লিমেন্ট করি আর লিঙ্ক লিস্ট ইমপ্লিমেন্ট করি, তার ডিফারেন্সটা আমি বুঝতে পেরেছি। সো দিস ইজ দ্য প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন অফ স্ট্যাক। ঠিক আছে, ইউজিং লিঙ্ক লিস্ট। আমি প্রত্যেকটা লাইন বাই লাইন মিনিং বলে দিচ্ছি, তারপরে এটা করবে, হয়ে যাবে। ঠিক আছে, দিস আর দ্য হেডার ফাইল, বেসিক হেডার ফাইল। এইটা লাগবে না, limit.h বলে একটা আছে, এটা খুব একটা প্রয়োজন কিছু নেই, এর দরকার নেই। এইটা কিসের জন্য দেওয়া আছে? বেসিক্যালি দিস ইজ এ স্ট্রাকচার অফ এ নোড, মানে লিঙ্ক লিস্টের একটা নোডের স্ট্রাকচার। সো লিঙ্ক লিস্টের নোডের স্ট্রাকচারে কি কি থাকে? দুটো পার্ট থাকে, একটা ডেটা পার্ট থাকে আর একটা হচ্ছে লিঙ্ক পার্ট থাকে। দিস ইজ দ্য ডেটা পার্ট এন্ড দিস ইজ দ্য লিঙ্ক পার্ট, মানে একটা নেক্সট নোড। ঠিক আছে, এর স্ট্রাকচারটা কেমন হবে? এটা কেমন হবে? লিঙ্ক লিস্টকে আমি যদি স্ট্যাক দিয়ে স্ট্যাককে যদি আমি লিঙ্ক লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করি, তার ছবিটা কেমন হবে? দাঁড়াও আমি দেখাচ্ছি, একটু ওয়েট করো, আমি দেখাচ্ছি। আমার কাছে আছে, আমার একটা বই আছে। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি, দেখা যাচ্ছে না? না দেখা যাচ্ছে না, এক সেকেন্ড, জাস্ট এ সেকেন্ড। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ দেখা যাচ্ছে, দেখছেন? এইটা হচ্ছে এই স্ট্রাকচারটা, যে ছবিটা আমি আমার স্ক্রিনে এখন আসছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। এইটা বেসিক্যালি একটা স্ট্যাকের ছবি, বাট এই স্ট্যাকটা কিন্তু নট ইমপ্লিমেন্টেড নট ইউজিং array, this is implemented using linked list. This is the structure, this is the first node and the link part মানে অ্যাড্রেস পার্টটা of this first node is set to null. প্রথম নোডের লিংক পার্টটাকে আমরা অ্যাড্রেস পার্টটাকে আমরা নাল সেট করে দেব। এরপর কি করব না, যখনই আমার একটা করে নোড ইনসার্ট হবে, সেই নোডের পয়েন্টার পার্টটা ওই এই পরের নোডটা এই পয়েন্টারে অ্যাড্রেসে আমি পয়েন্ট করে দেব। বোঝা গেল নিশ্চয়ই? যখনই একটা নোডকে নতুন নোডকে ইনসার্ট করব, তখনই আমি করব ওই নোডটার ডেটা পার্টটায় ডেটার ভ্যালুটাকে ঢুকিয়ে দেব, আর লিংক পার্টটায় অ্যাড্রেস পার্টটায় এই লিংক পার্টটাকে পরের নোডের অ্যাড্রেসটাকে ঢুকিয়ে দেব। হুবহু এইভাবে হতে থাকবে। এখানে টপ ইন্ডিকেট করবে, অ্যাকচুয়ালি টপ ইন্ডিকেটস দা অ্যাড্রেস অফ দা টপ মোস্ট নোড। Top indicates the address of the topmost node. Here, top indicates the address of the topmost node. This is the algorithm. ঠিক আছে? So মানে ওটা স্ট্রাকচার। সো এইবার এইখানে একটু ভালো করে ভাবো, দেখা যাচ্ছে না মনে হয়। এইবার এইটা পুরোনো প্রোগ্রামটায় ফিরে আসো। সো এইটা হচ্ছে একটা স্ট্যাকের, স্ট্যাক দিয়ে আমি ইমপ্লিমেন্ট করছি, বাট বেসিক্যালি এটা হচ্ছে যে লিঙ্ক লিস্টের একটা স্ট্রাকচার, একটা নোডের স্ট্রাকচার, তার ডেটা পার্ট আর এটা হচ্ছে লিঙ্ক পার্ট, ডেটা পার্ট, এটা হচ্ছে অ্যাড্রেস পার্ট। ঠিক আছে, এইবার এখানে কি করে একটা নিউ নোডকে ক্রিয়েট করব না, একটা নিউ নোড যদি যখনই আমরা ক্রিয়েট করব, ফার্স্ট ম্যালক দিয়ে নিউ নোডটাকে একটা ক্রিয়েট করব।
করার পর তার ডেটা পার্টটাকে ঢুকিয়ে দেবো, ঠিক আছে। ডেটা পার্টে যে ডেটাটাকে ইনসার্ট করব সেই ডেটাটাকে ঢুকিয়ে দেবো, আর তার নেক্সট পার্টটাকে আমরা নাল সেট করব, ঠিক আছে, বোঝা গেল। তার নেক্সট পার্টে মানে অ্যাড্রেস পার্টে আমরা নাল সেট করব, দিয়ে রিটার্ন করব, স্ট্যাক নোড বলে রিটার্ন করব, ঠিক আছে। তোমরা মেন থেকে যদি লক্ষ্য করো, দিস ইজ মেন, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের রুট নোড। ইনিশিয়ালি স্ট্যাক ইজ এমটি, সেই জন্য রুট নোড। এইটা রুট হচ্ছে আমার ছবির যেটা টপ, সেটা এখানে রুট বলছে। মানে তো আমার ছবিটা আমার যেটা দেয়া আছে এখানে ভেরিয়েবল গুলো আলাদা নাম নিয়ে আছে। এইটা হচ্ছে যে অ্যাকচুয়ালি দিস ইন্ডিকেটস দ্য টপ, ঠিক আছে, দিস ইন্ডিকেটস দ্য টপ। Initially no node available, the stack is empty, therefore root node that is top indicates null. এইবার আমি পুশ করলাম, মানে নতুন নোড একটা ইনসার্ট করব, তার ডেটা পার্টটা হচ্ছে 10 আর অ্যাড্রেসটাকে পাঠালাম, মানে ওই রুটটাকে পাঠালাম। তাহলে পুশ ফাংশনে চলে যাও, সঙ্গে সঙ্গে পুশ ফাংশনে ফিরে এলো। পুশ ফাংশনের রুট নোডটা হচ্ছে রুটকে পয়েন্ট করছে, দ্যাট মিন্স টপ নোডকে ইন্ডিকেট করছে, ওর ডেটা পার্টটা ডেটা। সঙ্গে সঙ্গে আমি কি করলাম, নিউ নোড বলে এই ফাংশনটাকে কল করে দিলাম। এই যে নিউ নোডের ফাংশনটা এতক্ষণ যেটা বক বক করলাম, নিউ নোডের একটা নিউ নোড ক্রিয়েট করা হলো, স্ট্যাকের নিউ নোড ক্রিয়েট করা হলো, তার ডেটা পার্টে ডেটা ঢুকিয়ে দেওয়া হলো, আর পয়েন্টারটাকে নাল সেট করা হলো, ঠিক আছে। আচ্ছা, যখনই একটা নোড ইনসার্ট হয়ে যাবে, ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে না, স্ট্যাকের নেক্সট নোড বলে আমি ওইটাকে পয়েন্ট করলাম, মানে রুট বলে পয়েন্ট করলাম। এখন দিয়ে রুটটা কি হবে, রুটটা এখন ইন্ডিকেট করবে টপ মোস্ট নোডটাকে। আমি একটু বলি তাহলে বুঝতে পারবে, একটু বলি এটা কি বলছে একটু বলে দিই। এই ছবিটা লক্ষ্য করো, সাপোজ এইটা এই মুহূর্তে একটা নোড আছে, এইটা হচ্ছে আমার রুট, ঠিক আছে, রুট নয় সরি, এইটা হচ্ছে নিউ নোড ক্রিয়েট করেছি। সো নিউ নোডের ডেটা পার্টে ডেটা ঢুকিয়ে দিয়েছি, নেক্সটটাকে পয়েন্ট করেছি রুটের সঙ্গে। এখন আমার রুট কে, এই মুহূর্তে রুট কে না, এই মুহূর্তে রুট এইটা, এই মুহূর্তে রুট নোড এইটা, সুতরাং এইটাকে পয়েন্ট করে দেবো। জাস্ট আমরা ওইটাই করেছি, ঠিক আছে, ওটাকেই করেছি। এই মুহূর্তে স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার বলছি যে আমরা নিউ নোডটা অ্যাড করেছি, ঠিক আছে, তো অ্যাড্রেস পার্টটা কি নাল থাকবে, যে পরের অ্যাড্রেসটা যাতে লোকেট করতে পারে নতুন যে আমরা নিউ নোড নিউ ক্রিয়েট নোডটা করব? অনলি ফার্স্ট নোডের ক্ষেত্রেই, অনলি ফার্স্ট যে নোডটা তারই ক্ষেত্রে নাল হবে, বাকিগুলোর ক্ষেত্রে নাল হবে না। বাকিগুলোর ক্ষেত্রে ইনিশিয়ালি নাল করছে, পরে কিন্তু এইখানে গিয়ে আর নাল থাকছে না, এইখানে গিয়ে আবার পয়েন্ট করে দিচ্ছে, পরের নোডকে পয়েন্ট করে দিচ্ছে, ঠিক আছে। অনলি দেখো এইখানটা একটু ভালো করে দেখো, ছবিটা দেখাচ্ছি। অনলি প্রথমটারই নাল থাকবে, দেখো, বাকিগুলোর ক্ষেত্রে এটা নোডকে পয়েন্ট করবে, এর অ্যাড্রেস পার্টটা এই নোডকে পয়েন্ট করবে, এর অ্যাড্রেস পার্টটা এই নোডকে পয়েন্ট করবে, এর অ্যাড্রেস পার্টটা এই নোডকে পয়েন্ট করবে, এর অ্যাড্রেস পার্ট এটা পয়েন্ট করবে এই নোডকে। এই চিহ্ন মানে কিন্তু এই শুধু নেক্সট কে পয়েন্ট করছে না, অ্যাকচুয়ালি দিস এই সিম্বলটার মানে হচ্ছে যে পুরো এই নোডটাকে পয়েন্ট করছে। এই সিম্বলটার মানে হচ্ছে এই নোডের একটাই অ্যাড্রেসটাকে পয়েন্ট করছে, ঠিক আছে, বোঝা গেল? ইয়েস স্যার। ঠিক আছে। করলো, ঠিক আছে। সো এখন রুট নোড ওইটা দিয়ে বললো যে পুশ অপারেশন হয়ে গেছে। আবার মেনে চলে আসো, পুশ রুট 20, আর বলবো না, সেম একই ভাবে এই ফাংশনটি কল করবে, আবার একটা নতুন নোড ক্রিয়েট করবে, তার ডেটা পার্টে ডেটা ঢোকাবে, ঠিক আছে। ডেটা পার্টে ডেটা ঢোকানোর পর ওর তোমার হচ্ছে যে ওর নেক্সট নোডটাকে পয়েন্ট করবে রুট, এখন রুট নোড হয়ে যাবে, ওই যে নোড নতুন নোডটা ক্রিয়েট হলো সেটা এখন রুট নোড মানে টপ নোড হয়ে যাবে। একই ভাবে এরকম 30 ও ইনসার্ট হবে। এবার পপ, পপ মানে কি, পপ মানে হচ্ছে ডিলিট করা, মানে পপের ক্ষেত্রে তো আর বলবে না যে বা কোনটা ডিলিট হয়, তোমরা জানো স্ট্যাকে সবসময় ইনসার্ট ডিলিট একই প্রান্ত থেকে হয়। সো ডিলিট কোনটা হবে, সবসময় টপ মোস্ট নোডটা মানে রুট, এখানে যেটা রুট বলে পয়েন্ট করছে, সো পপ রুট বলে নোডটা ডিলিট হবে। সো আমরা পপে চলে গেলাম, পপে রুট নোডটাকে পয়েন্ট করলাম, দিয়ে বলছে এইখানে
ফার্স্টে চেক করবে এমটি কিনা, ঠিক আছে। সে এমটি কিনা কি করে বুঝবো? যদি রুটের মানটা নাল থাকে তাহলে আমরা বলবো ওটা এমটি নোট। এমটি হলে দেয়ার ইজ নট পসিবল, ঠিক আছে, মানে ডিলিশন পসিবল নয়, মানে কোনো নোডই নেই, তাহলে পসিবল নয়। যদি না হয় নট এমটি, তাহলে কি করব না স্ট্রাক্ট আমরা করব কি একটা টেম্পোরারি বলে ভেরিয়েবল ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে যে রুটটাকে পয়েন্ট করলো। আমি আবার চলে যাই এই ছবিটাতে, চলে যায় আগের পুরনো ছবিটাতে, ঠিক আছে। এটা হচ্ছে যে আমার রুটকে পয়েন্ট করলো, দিস নোট নাও পয়েন্টস টু দা রুট, ঠিক আছে। এবার করলাম কি, ঠিক আছে, এবার করলাম আমি রুট ইজ ইকুয়াল টু রুট ক্যারেট নেক্সট, রুটটাকে আমি এগিয়ে দিলাম। রুটটাকে এগিয়ে দেওয়া মানে আমার এখানে এগিয়ে দেওয়া মানে একটু পিছিয়ে দেয়। রুটটাকে এখন এইখানটায় পয়েন্ট করলাম, রুটটা পয়েন্ট করছে এখন নাও বিকামস দিস নোড, ঠিক আছে। ছবিটা দেখতে পাচ্ছ সবাই? রুটটাকে হ্যাঁ স্যার। এইটা পয়েন্ট করছে। নেক্সট চলে যাই আমরা, নেক্সট আমি কি করলাম না আমি ফ্রি করে দিলাম, রুটটাকে ফ্রি করে দিলাম, ঠিক আছে। আমি রুটটাকে মানে টপ মোস্ট নোডটাকে আমি ফ্রি করে দিলাম, ঠিক আছে। টপ মোস্ট নোডটাকে আমি ফ্রি করে দিলাম, মানে যেটা টেম্প বলে ভেরিয়েবলটায় আমি রুট নোডটাকে ইনিশিয়াল যে রুট নোডটাকে আমি ডিলিট করে ইন্ডিকেট করেছিলাম টেম্প বলে ভেরিয়েবলে, সেটাকে আমি ফ্রি করে দিলাম। ফ্রি করে দেওয়া মানে হচ্ছে ওই নোডটা সব পুরো ডিলিট হয়ে যাবে, তার মানে একটা পপ হয়ে গেল, একটা নোড ডিলিট হয়ে গেল। সিমিলারলি আবার একটা পপ করেছে, এখানে পিক করেছে, পিকটা কোনো দরকার নেই, মানে কোনো দরকার নেই। পিক মানে টপ মোস্ট নোডটাকে খোঁজা, আর কিছু নয়। পিক মানে হচ্ছে টপ মোস্ট নোডটা খোঁজা, আর কিছু নয়, মানে রুটের ডেটাটাকে পিক বলছে। সো যদি আমি আমার দেখো এখানে ইনসার্ট হয়েছে 10 10 20 30, তাহলে আমার আউটপুট কি দেবে? 10 পুশ টু দা স্ট্যাক, 20 পুশ টু দা স্ট্যাক, 30 পুশ টু দা স্ট্যাক হলো। এরপরে একবার পপ হয়েছে, সুতরাং কে পপ, কে টপ মোস্ট এলিমেন্ট, 30 এই মুহূর্তে টপ মোস্ট এলিমেন্ট, সো 30 পপ ফ্রম দা স্ট্যাক। তো এই মুহূর্তে কে কে আছে? 30 যখন পপ হয়ে গেল তখন কি আছে? 10 আর 20। সো এইবার এখানে একটা পিক বলে ফাংশনকে কল করা আছে, পিক মানে টপ মোস্ট নোডের ডেটাটাকে পিক করবে। সো টপ মোস্ট এলিমেন্ট ইজ 20, সো এই মুহূর্তে 20 টপ মোস্ট এলিমেন্ট। সো দিস ইজ দা ইমপ্লিমেন্টেশন অফ কি তোমার হচ্ছে স্ট্যাক ইউজিং লিঙ্ক লিস্ট, ইমপ্লিমেন্টেশন অফ স্ট্যাক ইউজিং লিঙ্ক লিস্ট। ভেরি সিম্পল প্রোগ্রাম, আমি পাঠিয়ে দেবো তোমাদের, প্রোগ্রামটা পাঠিয়ে দেবো, তোমরা করো। তার আগে লিঙ্ক লিস্টের প্রোগ্রামটা গুলো করো, ওই ইমপ্লিমেন্টেশন, ইনসার্ট, ডিলিশন। নাও অ্যানাদার প্রোগ্রাম, implementation of queue using linked list, ঠিক আছে। So what is the advantage of implementation of queue using linked list? The same advantage as stack, there is no condition for stack is full. Similarly queue is never full when we implement the queue is using linked list. Linked list এ যখন আমরা ইমপ্লিমেন্ট করব কিউটা কখনোই ফুল হবে না, তাই না? as long as তখনই মেমরি থাকবে, অ্যাভেলেবল থাকবে, তখনই আমরা নতুন এলিমেন্টকে ইনসার্ট করতে পারবো। বেসিক্যালি আমরা কিউ এর ক্ষেত্রে জানি কি না কিউ এ ইনসার্ট হলে আমরা রেয়ার বাড়ে, আর ডিলিট হলে ফ্রন্ট বাড়ে, ঠিক আছে। ডিলিট হলে ফ্রন্ট বাড়ে, এটা কন্ডিশন। তো তখন আমি বলবো কিউটা এমটি। অ্যাকচুয়ালি দিস ইমপ্লিমেন্টেশন ডিপেন্ডস, মানে এই ইমপ্লিমেন্টেশনটা বিভিন্ন রকম বিভিন্ন বইয়ে আছে, কোনো ইমপ্লিমেন্টেশনই ভুল নয়, ঠিক আছে। অনেকে অনেকভাবে ইমপ্লিমেন্ট করে, অনেকে অনেকভাবে কিরকম ইমপ্লিমেন্ট করে, অনেকে করে প্রথমে বেসিক্যালি কিউ আর রেয়ার আর ফ্রন্ট কে 0 নেয়, তারপরে ফার্স্ট ইনসার্টের সময় রেয়ার আর ফ্রন্ট 1 হয়, তারপরে বাকি ইনসার্টের ক্ষেত্রে রেয়ার বাড়ে, ফ্রন্ট ফিক্স থাকে। আর ডিলিশনের সময় তোমার রেয়ার ফিক্স থাকে, ফ্রন্ট 1 করে বাড়ে। এটা অনেক বই ইমপ্লিমেন্টেশন আছে, অনেক বই আবার কাউকে 0 নেয়, এই যে ফ্রন্ট কে 0 নিচ্ছে, রেয়ার কে -1 নিচ্ছে। সো এটা খুব একটা ডিপেন্ড করবে না, মেইন ডিপেন্ড যেটা করবে সেটা হচ্ছে যে তোমার ইমপ্লিমেন্টেশনটা, সেটা চেঞ্জ হবে না, ঠিক আছে। এটা ভুল আছে, রেয়ার ইজ ইকুয়াল টু রেয়ার -1 কখনোই হবে না। যেটা সেটা হচ্ছে বেসিক্যালি ইনসার্টের সময় রেয়ার বাড়বে, ডিলিশনের সময় ফ্রন্ট বাড়বে, এখানে কমার কোনো গল্প নেই। সো ইনসার্টের সময় এখানে কিউ কে যদি আমি হচ্ছে তোমার লিঙ্ক লিস্ট ইমপ্লিমেন্ট করি, কিউ এর ফুল কন্ডিশন চেক করার দরকার নেই, বাট ডিলিশনের সময়
আমাকে কিউটা এমটি কিনা সেটা চেক করতে হবে। আমি কাউকে বেরিয়ে যেতে বলবো কখন, যদি রুমে কেউ থাকে, আমি রুমে ঢুকে বললাম এই বেরিয়ে যাও, কেউ নেই রুমে বেরিয়ে যাও মানে ইনভ্যালিড কথা। তাহলে কিউ থেকে কোনো এলিমেন্টকে ডিলিট করা মানে হচ্ছে কিউয়ে মাস্ট বি অ্যাট লিস্ট ওয়ান এলিমেন্ট শুড বি দেয়ার, তাই না? একটা এলিমেন্ট থাকতেই হবে। সো ফার্স্টে আমার চেক করে নিতে হবে ডিলিটের সময় তোমার কিউটা এমটি আছে কিনা এটা চেক করে নিতে হবে। যদি কোনো এলিমেন্ট না থাকে তাহলে ডিলিশন পসিবল নয়। বাট ইনসারশনের সময় আমরা লিঙ্ক লিস্ট দিয়ে যদি ইমপ্লিমেন্ট করি কন্ডিশন চেক করার দরকার নেই যে ফুল কিনা, কারণ ফুল হবে না এজ লং এজ মেমোরি থাকবে ততক্ষণ আমাদের ফুল হবে না। So this is the program. So basically this a structure of a linked list, এটা আগেও ছিল। This is the structure of a linked list. This structure একটা linked list এ একটা নোডের স্ট্রাকচার, একটা নোডে একটা কি ভ্যালু থাকে, ডেটা আইটেম থাকে, আর একটা অ্যাড্রেস থাকে পরের নোডের অ্যাড্রেস। এটাকে আমরা লিঙ্ক লিস্টে ইমপ্লিমেন্ট করলাম। আর কি করলাম না কিউএ কি থাকে, কিউএ থাকে ফ্রন্ট আর রেয়ার, কিউএ ফ্রন্ট রেয়ার। নাও ফ্রন্ট এন্ড রেয়ার পয়েন্টস টু কি পয়েন্ট করবে, অ্যাকচুয়ালি ফ্রন্ট এন্ড রেয়ার এখানে একটা নোডকে ইন্ডিকেট করবে। আগে যেমন স্ট্যাক দিয়ে ইমপ্লিমেন্ট করলে ফ্রন্ট এন্ড রেয়ার বোথ একটা ইন্টিজার প্যারামিটার হচ্ছিল, বাট এখানে ফ্রন্ট রেয়ার কিন্তু একটা ইন্ডিভিজুয়াল নোড। এখানে ফ্রন্ট রেয়ার কিন্তু কি না, ফ্রন্ট রেয়ার কিন্তু এখানে এ নয়, তোমার হচ্ছে যে ইন্টিজার এলিমেন্ট নয়, এখানে ওই পয়েন্টার এলিমেন্ট। এরাও হচ্ছে যে একটা নোড, ঠিক আছে? তো এইটা আমি ছবি দেখাই, আমারই লেখা একটা ডকুমেন্ট আছে, তো আমি দেখাই একটা, এইটা দেখাই ছবিটা, তাহলে বুঝতে পারবে যে কিউ কে আমি লিঙ্ক লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করলে তার পিকচারটা কেমন হবে। কিউ কে আমি যদি ইমপ্লিমেন্ট করি তার স্ট্রাকচারটা কেমন হবে। এক সেকেন্ড, দেখতে পাচ্ছ তোমরা ছবিটা? দেখো, হ্যাঁ স্যার। এইটা হচ্ছে যে একটা কিউ এর ছবি ইউজিং লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্ট দিয়ে আমি যদি কিউ কে ইমপ্লিমেন্ট করি, এইটা তার ফিগার। এইটা হচ্ছে যে ফ্রন্ট নোড, এইটা হচ্ছে রেয়ার নোড। এখন কিন্তু আর ইন্টিজার নয়, এটা একটা অ্যাড্রেস। এই নোডের অ্যাড্রেস এটা পয়েন্ট করবে রেয়ার দিয়ে, এই নোডের অ্যাড্রেস পয়েন্ট করবে ফ্রন্ট দিয়ে। নতুন একটা নোড যদি এই মুহূর্তে যেহেতু এই পজিশন, তাহলে তো রেয়ারের যে পয়েন্টারটা সেটা নাল পয়েন্ট করবে, মানে বিকজ দিস ইজ দ্য এন্ডিং নোড। আর এইটা হচ্ছে তোমার ফ্রন্ট নোড। ফ্রন্ট নোড হচ্ছে হেডার যে নোডটা, সেই নোডের অ্যাড্রেসটাকে হোল্ড করে রাখবে ফ্রন্ট নোড, ঠিক আছে? নতুন যদি আমি একটা নোড ইনসার্ট করি, খুব সিম্পল, একদম সিম্পল। এখানে একটা নতুন নোড ক্রিয়েট করলাম, রেয়ারের পয়েন্টারটাকে ওই নোডে পয়েন্ট করব, রেয়ারটাকে বাড়িয়ে দিয়ে ওই নোডকে পয়েন্ট করব, একদম সিম্পল। আবার বলছি, নতুন নোড যদি আমি একটা ইনসার্ট করি, ইনসার্ট সবসময় রেয়ার এন্ডে হয়, তাহলে নতুন নোড ইনসার্ট করলাম, ম্যালক দিয়ে নতুন নোডটা আগে ক্রিয়েট করে নিলাম, তার ডেটা পার্টে ডেটা ঢুকিয়ে দিলাম, এইখানের যেটা পয়েন্টারটা নাল ছিল সেটাকে নাল করে তার পয়েন্টারটাকে মানে রেয়ারের পয়েন্টারটাকে ওই নতুন নোডটাতে পয়েন্ট করব। এখন রেয়ার আর এই নোড নেই, রেয়ার এখন এই নোড হয়ে যাবে, নতুন নোডটা হয়ে যাবে, সো রেয়ারকে নিউ নোডে করে দেবো। দেখো জাস্ট ওই ইমপ্লিমেন্টেশনটা আছে, দেখো আমি যেটা বললাম ঠিক ওইটাই আছে, দেখো দেখে নাও। এইটা হচ্ছে যে নতুন একটা নোডকে ক্রিয়েট করা, জাস্ট নতুন নোডটাকে ক্রিয়েট করা। ওইটা দেখতে পাচ্ছ না? অন্য দেখতে পাচ্ছ এবার প্রোগ্রামটায়? প্রোগ্রামটা দেখতে পাচ্ছ? অ্যাকচুয়ালি এই নোডটা হচ্ছে যে, এইটা হচ্ছে যে নতুন একটা নোডকে জাস্ট ক্রিয়েট করা। আমরা টেম বলে একটা নতুন নোড ক্রিয়েট করলাম, তার ডেটা পার্টে ডেটাটাকে ঢুকিয়ে দিলাম, আর তার নালটা, তার লিংক পার্টটাকে নাল করলাম, ঠিক আছে? তুমি ভাববে এটা সারা জীবন নাল থাকবে? নাল থাকবে না, যখন আবার ওইটা অ্যাড করব, তখন ওর সঙ্গে আবার নতুন নতুন যখন অ্যাড হতে থাকবে তখন নালটাকে কেটে যাবে, চেনটা কেটে গিয়ে তখন আবার পয়েন্টার
পরের নোডকে অ্যাড্রেস করবে, ওটা নাল থাকবে না। ইনিশিয়ালি আমরা নাল করলাম নতুন নোডটা ক্রিয়েট করার পর। এইবার হচ্ছে কি না, নতুন একটা আমি রেয়ার এন্ডে একটা ইনসার্ট করব, ঠিক আছে, এন কিউ, যেটা এন কিউ বলে একটা নোড ক্রিয়েট করব। সেটা মেন থেকে চলে আসো, তাহলে বুঝতে পারবে। মেন বলে আমি একটা, ঠিক আছে, মেন বলে একটা আমি মেন ফাংশনে এন কিউ হচ্ছে এখানে অ্যাকচুয়ালি ইনসার্ট ইনটু দা কিউ, আর ডি কিউ মানে হচ্ছে ডিলিট ফ্রম দা কিউ। সো এন কিউ বলে কিউ, 10 চলে এলাম। হ্যালো স্যার, স্যার বলছি যে স্ট্যাকের ইনসারশন আর কিউ এর ইনসারশন তো একই প্রায়। না, স্ট্যাকের ইনসারশন অলমোস্ট একই, অলমোস্ট একই প্রোগ্রাম, প্রায় অলমোস্ট একই। স্ট্যাকের ইনসার্ট, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ স্যার। একই একই ইনসার্ট একই, শুধু ওইখানে দেখো স্ট্যাকের ক্ষেত্রে একটাই প্যারামিটার, টপ যা কিছু হবে ওখানে, মানে আমাদের প্রোগ্রামটাই রুট দিয়েছিল, কিন্তু এইখানে কিউ এর ক্ষেত্রে কিন্তু দুটো প্যারামিটার, ইনসার্টের সময় একটা দিকে সেটা হচ্ছে রেয়ারের দিকে, আর ডিলিশনের সময় কিন্তু ফ্রন্টের দিকে। হ্যাঁ ঠিকই বলেছো যে ইনসার্টের সময় খুব একটা বেসিক্যালি ডিফারেন্স নেই, একটু ডিফারেন্স আছে। কি ডিফারেন্সটা বলো তো? ডিফারেন্সটা হচ্ছে প্রিভিয়াস নোডটাকে পয়েন্ট, ওর অ্যাড্রেসটাকে আগের যে রুট নোড ছিল নতুন নোডটাকে পয়েন্ট করতে হচ্ছিল, এখন কিন্তু প্রিভিয়াস নোডের পয়েন্টারটাকে নতুন নোডকে পয়েন্ট করতে হচ্ছে। এইটা ডিফারেন্স, একটু বোঝাতে পারলাম কিনা? স্ট্যাকের ক্ষেত্রে ভালো করে বোঝো, যেটা নতুন নোড, স্ট্যাকের ক্ষেত্রে নতুন যে নোডটাকে ইনসার্ট করব তার পয়েন্টারটাকে আগে যেটা টপ মোস্ট নোড ছিল তাকে পয়েন্ট করতে হচ্ছিল, বাট কিউ এর ক্ষেত্রে পুরোনো নোডটা যেটা লাস্ট নোড ছিল, পুরোনো যে লিঙ্ক লিস্টটা যে কিউটা ছিল তার যে লাস্ট নোড সেটা পয়েন্ট করবে নতুন নোডটাকে। বোঝাতে পারলাম একটু? এই ডিফারেন্সটা আছে, হ্যাঁ এই ডিফারেন্সটা আছে একটু, কিন্তু কাজগুলো একই রকম। যে ওখানেও একটা নতুন নোড ডেটা পাটে ডেটা ঢুকিয়ে দিলাম, তারপরে ইনসার্ট করলাম, এই ব্যাপারগুলো একই, কিন্তু লিঙ্কিং গুলো একটু ডিফিকাল্ট। হ্যাঁ, এটা তাড়াতাড়ি শেষ করতে হবে। এটাই থাক, অল্প অল্প থাক, কারণ অনেক ক্লাস পাওয়া যাবে এখন। কদিন লকডাউন চলবে ঠিক তো নেই, মোটামুটি অনেক ক্লাস চলবে। এই 19 দিন এখন লকডাউন আছে। হ্যাঁ 19 দিন, ততদিনে সিলেবাস দুবার করে দেখো, ভালো করে দেখো। সো আমি করলাম কি, কিউ বলে, অ্যাকচুয়ালি এটা অলরেডি একটা কিউ আছে, এটা ক্রিয়েট কিউ নতুন করে দিয়েছে, এটা অলরেডি কিউ আছে, তার পয়েন্টারটা কিউ, আর নতুন যে নোডটা ইনসার্ট করব তার ডেটা পার্টটা 10, ঠিক আছে। সো কিউ আর 10 কে আমরা এন কিউ তে পাস করলাম। সো এন কিউ ফাংশন হচ্ছে আমার এইটা, এন কিউ ফাংশন। সো দিস ইজ দা কিউ এর পয়েন্টার, আর এইটা হচ্ছে যে তোমার ইন্ট কে, মানে 10 যে ডেটা আইটেমটা সেইটা কে, ঠিক আছে। সঙ্গে সঙ্গে আমরা নতুন নোড ক্রিয়েট করলাম 10 বলে একটা ভেরিয়েবল, নিউ নোড, এটা তো আগেই বলবো নিউ নোড, এই যে সরি এইটা নিউ নোড বলে ক্রিয়েট করলাম, তার ডেটা পাটে ডেটাও ঢুকিয়ে দিলাম, দিয়ে টেম্পটাকে রিটার্ন করলো, ঠিক আছে। টেম্পটাকে রিটার্ন করে এইখানে টেম্পে এলো, ঠিক আছে। এইবার আমাদের দেখতে হবে কি না, কিউ ক্যারেট রেয়ার ইজিক্যাল টু নাল। যদি কিউ ক্যারেট রেয়ার যদি নাল হয় তাহলে কি করতে হবে, সঙ্গে সঙ্গে কিউ ক্যারেট ফ্রন্ট, কিউ ক্যারেট রেয়ার নাল আছে মানে হচ্ছে কিউ ক্যারেট ফ্রন্ট ইজিক্যাল টু কিউ ক্যারেট রেয়ার ইজিক্যাল টু 10, তার মানে এই মুহূর্তে কিউটা ফার্স্ট নোডে ইনসার্ট হচ্ছে, এই মুহূর্তে কিউটা এমটি, এই মুহূর্তে কিউটা এমটি, মানে হচ্ছে তোমার এই মুহূর্তে কোনো নোড নেই। একদম প্রথম টাইমে যখন একটা নোড ক্রিয়েট হবে তখন আমরা কি করব, কিউ ক্যারেট ফ্রন্ট আর কিউ ক্যারেট রেয়ার উভয়ই তোমার হচ্ছে একই নোডকে পয়েন্ট করবে। আরে যখন এইটা দেখো, এই পিকচারটা দেখো, এই পিকচারটা দেখলে বুঝতে পারবে, যদি একটাই নোড থাকে, ঠিক আছে, একটাই যদি নোড থাকে এই ছবিতে, যদি একটাই নোড থাকে তাহলে এইটাই ফ্রন্ট নোড, এইটাই রেয়ার নোড, আর কেউ নেই, এটা নাল, তাহলে এইটাই ফ্রন্ট নোড, এটাই রেয়ার নোড, তো এটা নাল। এইখানে একটু ভুল আছে, আমি বলে দেই সেই ভুলটা কি, একটু ভুল আছে, সেটা হচ্ছে এইটা কিউ ক্যারেট রেয়ার হবে না, এটা কিউ ক্যারেট ফ্রন্ট হবে। ইফ কিউ ক্যারেট ফ্রন্ট ইজিক্যাল টু নাল, তাহলে কিউ ক্যারেট ফ্রন্ট ইজিক্যাল টু কিউ ক্যারেট রেয়ার ইজিক্যাল টু টেম্প হবে। এটা কিন্তু কিউ ক্যারেট ফ্রন্ট হবে, ঠিক আছে, এটা কিউ ক্যারেট রেয়ার হবে না, কিউ ক্যারেট ফ্রন্ট। যদি একটাই নোড থাকে, ঠিক
ঠিক আছে, মানে এই মুহূর্তে কোনো নোড নেই, মানে এমটি যদি হয় তাহলে প্রথম নোড ইনসার্ট হচ্ছে, তখন কিউকারের ফ্রন্ট কিউকারের রেয়ার ইজ ইকুয়াল টু টেম্প, মানে ফার্স্ট নোড আমরা ইনসার্ট করলাম এবং প্রথম নোডটার পয়েন্টারটা মানে রেয়ারের পয়েন্টার এবং ফ্রন্টের পয়েন্টার উভয়ই একজনকেই ইন্ডিকেট করবে। যদি না হয়, যদি আগে থেকে নোড থেকে থাকে, তাহলে আমরা কি করব, কিউ ক্যারেড রেয়ার ক্যারেড নেক্সট ইজ ইকুয়াল টু টেম্প করব। তাহলে কিউ ক্যারেড রেয়ার তার পয়েন্টারটাকে আমরা নতুন নোডে ইনসার্ট করব। সিম্পল ব্যাপার, এই ছবিটা এই পিকচারটা। যদি না হয়, যেমন এই কেসে কিউ ক্যারেড রেয়ার এটা নাল নয়, কিউ ক্যারেড রেয়ার তো এই নোডটা, কিউ ক্যারেড রেয়ার ক্যারেড নেক্সট যেটা নাল ছিল সেটা নতুন নোডকে পয়েন্ট করবে, মানে টেম্পকে পয়েন্ট করলো, ওইটাই করা আছে। দেখো এখানে কিউ ক্যারেড রেয়ার ক্যারেড নেক্সট টেম্পকে পয়েন্ট করা আছে, ঠিক আছে, এই যে কিউ ক্যারেড রেয়ার ক্যারেড নেক্সট টেম্পকে পয়েন্ট করা আছে। আর কিউ ক্যারেড রেয়ার ইজ ইকুয়াল টু টেম্প, এখন রেয়ার নোড কোনটা না, টেম্প বলে যে নোডটা ক্রিয়েট হলো সেইটা হবে এখন রেয়ার নোড। ভেরি সিম্পল, ইটস ভেরি সিম্পল, ঠিক আছে, ভেরি সিম্পল। নেক্সট চলে আসো, একটা নোডকে ডিলিট করে। এবারে এই এন কিউ ও পরপর 10 ইনসার্ট করেছে, 20 ইনসার্ট করেছে, মানে 10 20 ইনসার্ট করেছে। এবার ডি কিউ চলে আসো, মানে ডিলিট কিউ মানে ফ্রন্ট থেকে ডিলিট হবে। সো ডি কিউ ফাংশনে গেলাম, ডি কিউ তো আর এলিমেন্ট বলে দেবে না, ডি কিউ এলিমেন্ট বলার দরকার নেই, বাই ডিফল্ট ডিলিট সবসময় ফ্রন্ট সাইড থেকে হবে। যদি ফ্রন্ট কিউ ক্যারেট ফ্রন্ট ইজ ইকুয়াল টু নাল হয়, রিটার্ন নাল। যদি কিউ ক্যারেট ফ্রন্ট নাল হয়ে যায়, তার মানে কোনো নতুন নোড নেই, কোনো নতুন নোড। আচ্ছা দাঁড়াও 1 সেকেন্ড একটু বলে দেই, এইটা রেয়ারই লিখবে। এটা ফ্রন্ট রেয়ার দুটো সমান কেন বলি, যখন ফার্স্ট টাইমে কোনো নোড নেই তখন তো কিউ ক্যারেট ফ্রন্ট আর কিউ ক্যারেট রেয়ার দুটোকেই নাল সেট করা হচ্ছে। এটা করা আছে, দাঁড়াও আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। যখন কিউটা ক্রিয়েট এইখানে যখন কিউটা ক্রিয়েট করা হচ্ছে, ইনিশিয়ালি ফ্রন্ট এন্ড রেয়ার ইজ ইকুয়াল টু নাল করা আছে। সুতরাং ওটা তুমি ফ্রন্ট দিয়েও চেক করতে পারো, রেয়ার দিয়েও চেক করতে পারো। দেখতে পাচ্ছ সবাই? দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। মানে যখন ফার্স্ট প্যারামিটারটাকে ইনিশিয়ালাইজ করতে হবে, যখন ফার্স্ট আমি ইনিশিয়ালাইজ করছি তখন ফ্রন্ট এন্ড রেয়ার বোথ সেট টু নাল, ঠিক আছে, বোথ। তখন তুমি চেকটা এটা রেয়ার দিয়েও করতে পারো। বেসিক্যালি আমরা ইনসার্টের সময় রেয়ার দিয়ে চেক করি, ওই জন্য রেয়ার দিয়ে চেক করা আছে। ডিলিশনের সময় আমরা ফ্রন্ট দিয়ে চেক করি, সেই জন্য ফ্রন্ট দিয়ে চেক করা আছে। যদি কিউ ক্যারেট ফ্রন্টটা নাল হয়, তার মানে কোনো নোডই নেই, তার মানে আমাদের ডিলিশন পসিবলই নয়। সুতরাং তখন ফেল হয়ে যাবে, তখন একটা মেসেজ দিয়ে দিতে পারো। যদি না হয় তাহলে আমরা কি করলাম না, মানে এবার ধরো আছে নোড আছে, তার মানে এই কন্ডিশনটা ফেল, মানে নাল ইজিক্যাল টু নাল, এটা স্যাটিসফাই করছে না, মানে নট নাল। তাহলে আমাদের কি হবে না, টেম বলে একটা ভেরিয়েবল আমরা ক্রিয়েট করলাম, সেটা ফ্রন্টকে আমরা ডিক্লেয়ার করলাম। তার মানে এই ছবিতে চলে আসো, সিম্পল ব্যাপার। এই নোডটাকে আমি টেম্পে ডিক্লেয়ার করলাম। দেখতে পাচ্ছ এই ফিগারটা আমার? না, এবার দেখতে পাচ্ছ তাই না? এইটা আমার এই নোডটাকে, এই যে নোডটা, এই নোডটাকে আমি ফ্রন্টে ডিক্লেয়ার করলাম, এই নোডটাকে আমি ফ্রন্টে টেম্পে ডিক্লেয়ার করলাম। অ্যাকর্ডিং টু দিস ফাংশন আমি টেম্পে ডিক্লেয়ার করলাম, ঠিক আছে। এই যে টেম্প বলে যে ভেরিয়েবলটা, ওইটা আমি ফ্রন্টে ডিক্লেয়ার ফ্রন্ট নোডটাকে ডিক্লেয়ার করলাম। এবার কি করলাম, ফ্রন্টটাকে এগিয়ে দিলাম, ফ্রন্ট ইজ ইকুয়াল টু কিউ ক্যারেট ফ্রন্ট ইজ ইকুয়াল টু কিউ ক্যারেট ফ্রন্ট ক্যারেট নেক্সট। খুব সিম্পল, আমি ফ্রন্টটাকে এগিয়ে দিলাম, এই ফ্রন্টটাকে আমি এগিয়ে দিলাম, ফ্রন্টটাকে এই নোড না করে ফ্রন্ট ক্যারেট নেক্সট করে দিলাম, কিউ ক্যারেট ফ্রন্ট ক্যারেট নেক্সট করে দিলাম, ফ্রন্ট এইটা। তাহলে এই টেম্প ভেরিয়েবলটাকে এখন ডিলিট করে দিলি, ফ্রি করে দিলি, তাহলে আমার কেল্লা ফতে, আমার কাজ হয়ে গেল, আমার যেটা চেয়েছিলাম। সো আমি এখন কি করব না, কিউ ক্যারেট আমি করলাম কি, এই যে কিউ ক্যারেট ফ্রন্ট ইজ ইকুয়াল টু কিউ ক্যারেট ফ্রন্ট, আমি ওটাকে এগিয়ে দিলাম। যদি কিউ ক্যারেট ফ্রন্ট নাল হয়, এমন হতে পারে যে এগিয়ে দেওয়ার ফলে ওটা নাল হয়েছে, ঠিক আছে। এখানে এটা কি করেছে, কিচ্ছু দরকার নেই। এখানটায় কি করবে বলো তো, এখানটায় জাস্ট ফ্রি নেক্সট ফ্রি টেম্প করে দেবে, আর কিচ্ছু করার দরকার নেই। ফ্রি বলে টেম্প করবে, ঠিক আছে, ফ্রি টেম্প করবে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। ফ্রি টেম্প বলে ফাংশনটা করবে, এই দুটো লাইনকে লেখার দরকার নেই, এখানে করবে ফ্রি টেম্প বলে করে দেবে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। একটু চেঞ্জ বললাম, ফ্রি টেম্প করবে, তাহলেই হয়ে যাবে। রিটার্ন
তাহলে তোমার এবার আউটপুট কি দেবে, দেখো আউটপুট দেবে কি দেবে, এখানে প্রথমে 10 আর 20 ইনসার্ট হচ্ছে, ইনসার্ট হওয়ার পর ডিলিট হলো, কে ডিলিট হবে, 10 ডিলিট হবে, আবার ডিকিউ, আবার ডিলিট হলো, কে ডিলিট হবে, 20 ডিলিট হবে, নেক্সট আবার কত ইনসার্ট হচ্ছে, 30 ইনসার্ট হচ্ছে, নেক্সট ইনসার্ট হচ্ছে 40, নেক্সট ইনসার্ট হচ্ছে 50, নেক্সট আবার একটা ডিকিউ হচ্ছে, তাহলে ডিলিট কে হচ্ছে 30, ঠিক আছে, 30 ডিলিট হচ্ছে, তাই না? তাহলে কে পড়ে যাবে 40 আর 50, নেক্সট হচ্ছে ডিকিউ, ঠিক আছে, ডিকিউ আইটেম ইজ এখন এই মুহূর্তে টপ মোস্ট, ও এইখানে ডিকিউ মানে যে এইটা এই